করবে না, সবাই মিলে মসজিদে নামাজ পড়বে। লাইসা ফিহিম মুমিন, একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে না। দাড়ি থাকলে মুমিন নয়, টুপি থাকলে মুমিন নয়, জুব্বা থাকলে মুমিন নয়, নামাজ পড়লে মুমিন নয়। এগুলো দেখলে মানুষ মুসলমান মনে করে। আগে দেখতে হবে বুকের নবী আছে কিনা। যদি বুকের নবী থাকে তাহলে মনে করবেন কি আছে, ঈমান আছে। বুকে যদি নবী না থাকে ঈমান থাকার কোনো সুযোগ নাই। এখন আসেন গভীর মনোযোগ। আমাকে বলেছেন ইমাম মাহদির কথা বলার জন্য, আমাকে বলেছেন ইয়াজুজ মাজুজের কথা বলার জন্য, আমাকে বলেছেন দাজ্জালের কথা বলার জন্য, যেগুলো সেনসিটিভ বিষয়। সেজন্য আমি হাদিসে মুতাওয়াতির যেগুলো আছে সেখান থেকে কিছু কথা বলবো, যাতে মুসলমানের ভেতরে কোনো বিভ্রান্ত না হয়। এখন আসেন গভীর মনোযোগ। কিয়ামতের যত ছোট আলামত আছে সমস্ত আলামত কি হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে, কোনোটা গোপন নাই। বিল্ডিং বড় হওয়া হয়ে গেছে, গ্রাম শহর হওয়া হয়ে গেছে, রাষ্ট্র উন্নত হওয়া হয়ে গেছে, আধুনিকতার ছোঁয়ায় বিশ্ব হাতের মুঠোর ভিতরে চলে আসা হয়ে গেছে। সব ছোট আলামত প্রকাশ পেয়ে গেছে। আপনারা মাঝখানে চেষ্টা করেন, কোন সমস্যা হয়েছে? হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি, আপনি আপনার ড্রোনটা এখন আপাতত ড্রোনটা স্টপ রাখেননি, কারণ মানুষের ভয় পাচ্ছে। সামনের দিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ক্যামেরা বসে যান, আপনার আস্তে আস্তে বসে যান। হ্যাঁ, কিছু কিছু লাগলে আমাকে বলিয়েন। মাঝখানে কেউ হাঁটলে মানুষের মনোযোগ নষ্ট হয়ে যাবে। আপনার কিছুক্ষণ আমার সাথে আসেননি, মনোযোগ থাকবে। বড় মাহফিলে ডিস্টার্ব হয় বেশি, কারণ এদিকে ঠিক করতে হয়, এদিকে ঠিক করতে হয়, ওইদিকে বসাইতে হয়। এগুলা করতে গিয়ে বক্তার 25 মিনিট চলে যায় শুধু মাহফিল কি করতে, লাইনে আনতে। সেজন্য মাহফিল বড় হইলে ঝামেলা বেশি, ছোট হইলে ঝামেলা দমক একটা দিলে মাহফিল কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তো যেহেতু বড় জিনিস বানিয়েছেন, আপনার নিজ দায়িত্বে কথা না বললে আস্তে আস্তে করে বসে যান। আর ডিস্টার্ব হয় এমন কিছু করা যাবে না, কারণ আমরা এখানে এসেছি বড় মূল্যবান সময়। এই সময়ের একটা সেকেন্ড লস করার কোনো সুযোগ। যেহেতু বিষয় দিয়ে দিয়েছেন, এই বিষয় জানতে হবে, শিখতে হবে। ইমাম মাহদিকে যদি না চিনেন পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ ইমাম মাহদি মানে মূল। কামলিওয়ালা রাসূল বলছে ইমাম মাহদি যখন আসবে এলান দুইটা হবে, একটা আসমানের এলান, একটা জমিনের এলান। এলান কয়টা? দুইটা। একটা ফেরেশতা এলান করবে যে মাহদি চলে এসেছে, ইমাম চলে এসেছে, বায়াত হয়ে নাও। আর একটা ইবলিস এলান করবে যে তোমরা ওনাকে মাহদি মানিও না। আসমানে কে বলছে এটাও শুনেন নাই, জমিনে কে বলছে এটাও শুনেন নাই। ফেরেশতার প্রথম কথা শুনে যারা বায়াত হবে তারাই মুক্তি পাবে।